প্রথমে কেটে নেওয়া রাঙা আলুগুলোকে প্রেসার কুকারের মধ্যে ছাড়লাম। একটা সিটিতে প্রেসার কুকারের ঢাকনা খুলে রাঙা আলুগুলোকে চোচা ছাড়িয়ে নিলাম। এবার একটা বাসনের মধ্যে ময়দা এবং চালের গুঁড়া নিলাম। রাঙা আলুগুলোকে সুন্দর করে মেখে নিতে হবে। আমি ঠিক যেমন করে মাখছি সেরকম করে মেখে নিতে হবে। এর মধ্যে আমি চালের গুঁড়াটা দিলাম পরিমাণ মতো। চালের গুঁড়ো দেওয়ার পরে আবার সুন্দর করে মাখছি। এবার ময়দা দিলাম এর মধ্যে পরিমাণ মতো। ময়দা দিতে হবে যাতে মাখার পরে আমার গোল গোল শেপ করতে সুবিধা হয়। ছোটো এলাচ এবং চিনি একসঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো করে নেওয়া এলাচকে মাখিয়ে নেওয়া রাঙা আলুর পেস্টের সঙ্গে মিশিয়ে দিলাম। ঠিক এই রকম মাখা হয়ে গেলে সেটিকে ল্যাংচার মতো শেপ দিলাম। এইভাবে শেপ দিয়ে সবকটিকে বানিয়ে নিলাম। আর একটা কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম এবং এদিকে শিরাটাকে সুন্দরভাবে নাড়তে থাকলাম। এবার ল্যাংচাগুলোকে আমি ভাজতে নিলাম। ব্রাউন করে ভাজতে হবে, কালারটা যেন ব্রাউন কালার হয়। এইভাবে প্রতিটা ল্যাংচাগুলোকে ভেজে নিতে হবে। এদিকে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। এবার ভেজে নেওয়া ল্যাংচাগুলিকে শিরার মধ্যে ছাড়লাম। এবার এইটিকে কিছুক্ষণ ফোটার জন্য দিলাম। প্রায় 10 মিনিট ফুটিয়ে নিতে হবে।